এই ভিডিওতে আমরা চ্যাপ্টার 1 এর কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাস করব। তো কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্ট আমরা একটু দেখিলাই। রাইট অল দি কোয়েশ্চেন্স অ্যান্ড আনসার্স ইন ইয়োর কপি। এই পিডিএফটার মধ্যে যতটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার আমি ডিসকাস করবো সবটি তোমরা নিজের কপিতে লিখে লিবে এবং সবটি খুব বেশি মুখস্থ করতে লাগবে, একদম মেমোরাইজ করতে লাগবে। যেটা আমি বুঝিয়ে দিমু তোমরা মুখস্থ করে লিবে। এবং স্পেশালি এমসিকিউর লাগিয়া তোমরার চ্যাপ্টার অ্যানালাইসিস ভিডিও যেটা আমি অলরেডি আসেই, তার মধ্যে কোয়েশ্চেনের আনসারের এই ভিডিওটা অ্যান্ড আরেকটা ভিডিও থাকবো ফর্মুলা অ্যান্ড রিয়াকশনের। এই তিনটা ভিডিওতে তোমরা ভালোভাবে দেখবাই, তোমরার এমসিকিউর কমপ্লিট আনসার আই যাব এটার থেকে। Question number 1. Why should a magnesium ribbon be cleaned before burning in air? তো ম্যাগনেসিয়াম রিবনে এয়ারে বার্ন করার আগে আমরা এটা এখানে পরিষ্কার করতে লাগে। আনসার: magnesium reacts with oxygen to form a layer magnesium oxide on its surface. The magnesium ribbon is cleaned by a sandpaper to remove this layer so that the underlying metal can be exposed into air. তার মানে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়াম ফিতা যেটা থাকে এটা অ্যাকচুয়ালি অক্সিজেনের সাথে রিয়েক্ট করিয়া কিতা করে ম্যাগনেসিয়াম অক্সাইড, এই যে ম্যাগনেসিয়াম অক্সাইডটা ফর্ম করে দেয়। ম্যাগনেসিয়াম রিয়েক্টস উইথ অক্সিজেন টু ফর্ম ম্যাগনেসিয়াম অক্সাইড। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইডের লেয়ারটা যদি আমি না সরাই তো এটা বার্ন হইতো না। তো এটার লাগিয়া আমরা ফার্স্ট কাজ কিতা করতে লাগে, আমরা এই ব্যাপারটারে স্যান্ড পেপার দিয়ে গোসাইয়া একদম এটার একটু পরিষ্কার করতে লাগে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2. A solution of a substance X is used to whitewashing. Name the substance X and write its formula. Write the reaction of the substance X named in above with water. The substance X is calcium oxide. Its chemical formula is CaO. Calcium oxide reacts vigorously with water to form calcium hydroxide, যেটারে স্ল্যাগলাইমও হয়, যেটারে আমরা স্ল্যাগলাইমও হই। তো এটা হলো এটার রিয়াকশন। এখন দেখো তোমরা কোয়েশ্চেনের মধ্যে সবসময় এরকম রিয়াকশনের কেমিক্যাল ফর্মুলাটা, কেমিক্যাল রিয়াকশনের এটার দেওয়ার লাগি নাও হইতে পারে। তো যদিও হয় তখনই দিবাই, আর যদি না হয় কিন্তু মার্ক বেশি থাকে তখন তোমরা এই রিয়াকশনটাও দিয়া দিলেও। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3. Why does the color of copper sulfate solution change when an iron nail is dipped in it? কপার সালফেট সলিউশনের মধ্যে যদি তোমরা কোনো একটা লোহার পেরেক মানে লোহা যদি ঢুকাই দিলাও দেখবা এটা কালার চেঞ্জ হয়ে যায়। তো এটার কারণটা কিতা? When an iron nail is placed in a copper sulfate solution, iron displaces copper from copper sulfate solution forming iron sulfate বা ferrous sulfate হয়, which is green in color. Therefore the blue color of copper sulfate solution fades and green color appears. এই যে আয়রন রিয়াক্টস উইথ কপার সালফেট সলিউশন, কপার সালফেট সলিউশনটার কালার থাকে ব্লু কালার, রিয়েক্ট করার পরে গ্রিন কালার হয়ে যায়, FeSO4 হয়ে যায়, FeSO4 এর কালার গ্রিন আর কপার হয়ে যায়। তো এই রিয়াকশনটা আমরা কিতা করতে পারবো? ইট ইজ এ টাইপ অফ ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। Fe কপারটা সরাইয়া তার জায়গা লই লিছে। Question number 4. What is a balanced chemical equation? Why should chemical equations be balanced? A reaction which has an equal number of atoms of all the elements on both side সমান সমান এলিমেন্ট থাকবো of the chemical equation is called a balanced chemical equation.
all the chemical equations all the chemical equations obey the law of conservation of mass. That is why, to present the reaction correctly, a chemical equation should be balanced. তোমরা যে কোশ্চেন আনসার যখনই পড়বাই, জাস্ট রাট্টা মারিও না যে দুমদাম শিখে লিতাম, বুঝিও কিতা কোশ্চেনে কিতা কয় আর আনসারটার মধ্যে কিতা আছে। ইংলিশ মিডিয়ামের বাচ্চা হও আর ইংলিশ মিডিয়ামের যারা ছাত্র আছো বা বেঙ্গলি মিডিয়ামের আছো, তোমরা খালি বুঝার চেষ্টা করিও, খালি শিকার চেষ্টা করিও না যেটা আছে শিখে লিতাম, এরকম না। বুঝিয়ে বুঝে শিখবা, এরকম না শিখলে সায়েন্সে তোমরা আগে বাড়তে পারতে না। Question number 5. What does one mean by exothermic and endothermic reactions? Give example. Exothermic reactions, chemical reaction that releases energy in the form of heat, light or sound. এক্সোথার্মিক রিঅ্যাকশনে কিন্তু এনার্জিটা রিলিজ যেটা হইব, এটা সাউন্ড হইতে পারে, লাইটও হইতে পারে, আবার হিট হইতে পারে, আর কল্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন। এক্সাম্পল, মিক্সচার অফ সোডিয়াম অ্যান্ড ক্লোরিন 12 টেবল সল্ট। আমরা যে গড় যে লবণ যেটা খাই, এটা রইল NaCl, এটা এই ফর্মুলা দিয়ে বানানি হয়, এটা এরকম দিয়ে বনে। তো সোডিয়াম প্লাস ক্লোরিন NaCl প্লাস এটা এনার্জি রিলিজ করে। Endothermic reactions that absorb energy or require energy in order to proceed are called endothermic reaction. Endothermic reaction এর মানে স্টার্ট হইতেও কিন্তু তার কিছু এনার্জি দেওয়া লাগবে, এনার্জি তারে না দিলে স্টার্ট হইতো না। আচ্ছা, এক্সাম্পল, ইন দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস প্ল্যান্টস ইউজ দ্য এনার্জি ফ্রম দ্য সান টু কনভার্ট কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার টু গ্লুকোজ অ্যান্ড অক্সিজেন। আচ্ছা, এই যে সানলাইটটা ইন দ্য ফর্ম অফ এনার্জি এটার মধ্যে লাগে, আদারওয়াইজ এই রিয়েকশনটা হইতো না। Question number 6. Why is respiration considered an exothermic reaction? Explain. During respiration, glucose combines with oxygen in the cells and provides energy. Energy there. Since energy is released in the whole process, it is an exothermic reaction. তো আমরা জানি যে কোনো প্রসেসে যদি এনার্জি রিলিজ হয় তাহলে আমরা এক্সোথার্মিক কইব। তো সিন্স রেসপিরেশনের মধ্যে এনার্জি রিলিজার, তো আমরা তার এক্সোথার্মিক কইতেই লাগবো। তো রিয়েকশনটা ওই যে এটা C6H12O6 গ্লুকোজ, আর এটা হলো 6O2 অক্সিজেন। তো এটা কার্বন ডাইঅক্সাইড দিল, ওয়াটার দিল, আর দিল এনার্জি। Question number 7. Why are decomposition reactions called the opposite of combination? Decomposition রে কম্বিনেশনের অপোজিট এখানে হয়। রাইট ইকুয়েশন ফর দিস রিঅ্যাকশন। আমরা জানি ডিকম্পোজ মানে তো বাঙ্গা, আর কম্বিনেশন মানে জোড়ালো, দুই দুই কয়েকটা জিনিস ইয়ে কম্বাইন হওয়া। তে বাই তার লিটারাল মিনিংটাই তো অপোজিট আছে। আচ্ছা, তো আমরা একটু দেখিলাই। ডিকম্পোজিশন রিঅ্যাকশনস আর দোজ ইন হুইচ এ কম্পাউন্ড breaks down to form two or more substance. These reactions require a source of energy লাগবো decomposition to proceed. Thus, they are the exact opposite of combination reaction in which two or more substances combine. Combination combine to give a new substance with release of energy. তার মানে কম্বিনেশন রিঅ্যাকশনের মধ্যে এনার্জি রিলিজ হয় আর ডিকম্পোজিশন রিঅ্যাকশনের মধ্যে এনার্জি অ্যাবজর্ব হয়। তো এটা আমরা এটা একটা এক্সাম্পল দেখিলাই। এই যে ডিকম্পোজিশন, ওয়াটারের মধ্যে ইলেকট্রোলাইসিস যখন করা হয়েছে তখন H2 আর O2 হয়েছে। তার মানে ডিকম্পোজিশন করতে হলে আমার ইনিশিয়ালি একটা এনার্জি দিতে লাগবো, এনার্জি সাপ্লাই করতে লাগবো ডিকম্পোজিশনে। আর কম্বিনেশনের মধ্যে কি তা হয়, এনার্জি রিলিজ হইব, কম্বিনেশনে এনার্জি রিলিজ হয়। তো এটাই ডিফারেন্স। Question number 8. Write one equation each for decomposition reaction where energy
is supplied in the form of heat, light or electricity. তো এটা আমরা একটু দেখে লইমু। ফার্স্টটা থার্মাল ডিকম্পোজিশন। থার্মাল মানে হিট দিয়া ডিকম্পোজিশন করমু। ফেরাস সালফেট FeSO4, এই ট্রায়াঙ্গেলের মানে হলো ওই যে ছোটো ট্রায়াঙ্গেল, এটা হলো হিট। Fe2O3 ফেরিক অক্সাইড দিব, সালফার ডাইঅক্সাইড SO2 আর সালফার ট্রাইঅক্সাইড SO3। কারণ ডিকম্পোজিশন বাই লাইট মানে লাইট ফালাইলে এটা ডিকম্পোজ হয়ে যাব। যেমন AgCl, সিলভার ক্লোরাইড, সিলভার আর ক্লোরিন, এই দুইটা ব্রেকআপ হইয়া সিলভার আর ক্লোরিন দিব। আর ডিকম্পোজিশন বাই ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিসিটি যখন সাপ্লাই করবো তখন এটা ওই ইলেকট্রিসিটি ফর্মে এটা এনার্জিটা লইব, লইয়া অ্যালুমিনিয়াম অক্সাইডটা কি তা ব্রেক হয়, অ্যালুমিনিয়াম আর অক্সিজেন 4Al3O2। তোমরা সবসময় এই রিয়াকশনগুলো একটু বালা করে দেখবা, এক্সামে এগুলা আইতে পারে। Question number 9. What is the difference between displacement and double displacement reaction? Displacement আর double displacement এর মধ্যে আমরা ডিফারেন্স হইছে কিতা। Write equations for this reaction, তার লাগে ইকুয়েশনও দিতাম, ঠিক আছে। In a displacement reaction, a more reactive element replaces a less reactive element. A more reactive element replace করব a less reactive element রে from a compound, যেটা এই যে CuSO4 প্লাস Zn, Zn এ CuSO4 কপারটা সরাই দিছে, কপারে সরাইয়া হে নিজে ঢুকছে জিঙ্ক, আর কপার আলগা করে দিছে। তার মানে জিঙ্ক ইজ মোর রিয়েক্টিভ দেন কপার। এরকম রিয়াকশনটারে হমু আমরা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। এখন ডাবল ডিসপ্লেসমেন্ট, ইন এ ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়াকশন টু অ্যাটমস or a group of atoms switch places to form new compound. ডাবল ডিসপ্লেসমেন্টের মধ্যে কি তা হয়, সুইচ করে Na2 আর Ba, তারা একজন আরেকজনের সুইচ পজিশন চেঞ্জ করে লিছে। Na2SO4 আছিল এটা BaSO4 হয়ে গেছে, আর BaCl আছিল এটা NaCl হয়ে গেছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 10. In the refining of silver, the recovery of silver from silver nitrate solution involve displacement of copper metal. আচ্ছা, সিলভার রিফাইন করতে গেলে আমরা সিলভার নাইট্রেট থেকে আমরা কিতা করতে লাগে, কপার মেটালের ডিসপ্লেসমেন্ট হয় বাই কপার, মানে ডিসপ্লেসমেন্ট কপার মেটালের ডিসপ্লেসমেন্ট করে। তো ওইটা দেখলে কীরকম, রাইট ডাউন দি রিয়াকশন। AgNO3 যেটা সিলভার নাইট্রেট, AgNO3 প্লাস Cu কপার যখন রিয়াকশন করব কপার নাইট্রেট হয়ে যাব, CuNO3 আর 2Ag। সিলভার আমরা আলগা গেছে, আমরা সিলভার ফ্রি হয়ে গেছে। আগে কিন্তু সিলভার অন্য একটা কম্পাউন্ড লগে NO3 লগে মিলাইল আছে, লন সিলভার ফ্রি হয়ে গেছে। তো এরকম এটা হয় রিফাইনিং। তো এখানের মধ্যে এই রিয়াকশনটার আমরা কিতা কইমু, ডিসপ্লেসমেন্ট কইমু। AgNO3 এর মধ্যে এজির জায়গা এজিরে সরাইয়া কপার নিজে কপার NO3 কপার নাইট্রেট হয়ে গেছে। তো এটা একটা ডিসপ্লেসমেন্ট রিয়াকশন। হোয়াট ডু ইউ mean by a precipitation reaction? Explain by giving example. Precipitation reaction kita, acha, a reaction in which an insoluble solid called precipitate is formed is called a precipitation reaction. For example, in this reaction calcium carbonate is obtained as a precipitate. Acha, sodium carbonate Na2CO3 plus CaCl2 এই দুটো যখন রিয়েক্ট করব তখন ক্যালসিয়াম কার্বনেট দিব আর সোডিয়াম ক্লোরাইড NaCl, এটা CaCO3 আর NaCl। তো এই CaCO3টা হইল আমার প্রেসিপিটেট। কোয়েশ্চেন নাম্বার 12. Explain the following in terms of gain or loss of oxygen. Gain or loss of oxygen with two examples each. অক্সিডেশন আর রিডাকশন, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে দেখবা। CO2 প্লাস H2 ডিরেক্ট করলাম, করার পরে কিতা হইল CO হয়ে গেল আর প্লাস H2 হইল, CO হইল H2 হইল।
আচ্ছা, এখানের মধ্যে CO2 কার্বন ডাই অক্সাইড আছিল। কার্বন ডাই অক্সাইড থেকে কার্বন ডাই অক্সাইড একটা অক্সিজেন লুজ করছে। আর হাইড্রোজেন আছিল, হাইড্রোজেন তো সিম্পল আছিল, হে একটা অক্সিজেন গেইন করছে। তো যে অক্সিজেন গেইন করে তারে আমরা কিতা কই? অক্সিডাইজড। তো এখানের মধ্যে H2 ইজ অক্সিডাইজড। আচ্ছা, আর কইতে পারি কার্বন ডাই অক্সাইড ইজ রিডিউসড। কার্বন ডাই অক্সাইড আমরা কইতে পারি রিডিউসড। আর H2 ইজ অক্সিডাইজড। ঠিক আছে, এখানেও দেখিলাই কপার প্লাস অক্সিজেন, কপার অক্সাইড। এখানেও কপারে কিতা করছে? অক্সিজেন গেইন করছে, তার মানে কপার ইজ অক্সিডাইজড। এখানে তো কোনো ডাউটের কোনো কোশ্চেনই নেই। আচ্ছা, এখন দেখবো আমরা রিডাকশন। রিডাকশন ইজ দ্য লস অফ অক্সিজেন। ফর এক্সাম্পল, রিডাকশন তো লস অফ অক্সিজেন আমরা জানি। তো সেম রিয়েকশন দেখলাম। সেম রিয়েকশনে কি তাইলো? CO2 ইজ রিডিউসড, আর CuO প্লাস H2, যদি আমরা CuO প্লাস H2 যদি রিয়েক্ট করি, আমরা দেখবো কপারে অক্সিজেন লুজ করে। তার মানে CuOটা কপার না, অ্যাকচুয়ালি এটা কপার অক্সাইডে অক্সিজেন লুজ করছে, কপার অক্সাইডে অক্সিজেন লুজ করছে। তার মানে কপার অক্সাইড ইজ রিডিউস টু Cu। তো এখানে আমার রিডাকশনটা কার হইল? রিডাকশনটা হইছে Cu or হইছে রিডাকশন, নট কপারের না কিন্তু, নট কপার। Cu এ অক্সিজেন লুজ করছে। আচ্ছা, question number 13. A shiny brown colored element X on heating in air becomes black in color. Name the element X and black colored compound formed. আচ্ছা, X is copper and black colored compound formed is copper oxide. The equation the reaction involved in heating vapor is given below. আচ্ছা, কপার রে যদি আমি আমরা যদি একটু হিট করি, এটার কালারটা চেঞ্জ হইয়া ব্ল্যাক কালার হয়ে যায়। প্রথমে এটা ব্রাউন কালার থাকে, পরে এটা ব্ল্যাক কালার হয়ে যায়। কোয়েশ্চেন নাম্বার 4. হোয়াই ডু উই অ্যাপ্লাই পেইন্ট অন আয়রন আর্টিকলস? আমরা লোহার জিনিসও সবসময় পেইন্ট করিয়া রাখি, কারণ কি? তার কারণ মরিচা ধরতো না, করশন হইতো না। তো এইটাই কজ। আয়রন আর্টিকলস আর পেইন্টেড বিকজ ইট প্রিভেন্টস দি আয়রন সারফেস টু কাম ডাইরেক্টলি ইন কন্ট্যাক্ট উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার। এয়ার অ্যান্ড ময়েশ্চারের কন্ট্যাক্টে আইলে তো এটার করশন স্টার্ট হয়ে যাব, মানে যেটা আমরা মরিচা কই। দাস দি আয়রন আর্টিকলস ডু নট গেট রাস্টেড ইজিলি। Question number 15. Oil and fat containing food items are flushed with nitrogen. Why? ফুড আইটেম যেগুলো আমরা বাজারে কিনতে পাই, এগুলোর মধ্যে সবসময় নাইট্রোজেন গ্যাসই ভরা হয়, অক্সিজেন ভরা হয় না, বা নর্মাল এয়ার দেওয়া হয় না। এটার কারণটা কি? নাইট্রোজেন ইজ অ্যান ইনার্ট গ্যাস and does not easily react with these substances. On the other hand, oxygen reacts with food substances and makes them rancid. নাইট্রোজেনে কিন্তু কোনো ফুড আইটেমস মোস্টলি ইনার্ট মানে ইনার্ট মানে সেগুলোর লগে রিয়েকশন করতে চায় না, খুব একদম তার কোনো রিয়েকশনের কোনো ইচ্ছাই নেই। তো ওইটার লাগে কিন্তু অক্সিজেনে উল্টা, অক্সিজেনে যে ফুড স্পেশালি ফুড অয়েল এরকম যদি ম্যাটেরিয়াল থাকে, অয়েল অ্যান্ড ফ্যাটি ম্যাটেরিয়াল যেগুলো ফুড থাকবে ওগুলোর মধ্যে অক্সিজেন খুব বেশি রিয়েক্ট করে। তো ওইটার লাগি আমরা অক্সিজেন বা নর্মাল এয়ার না বলি, আমরা নাইট্রোজেনটাই দেওয়া হয়। Thus, bags used in baking food items are flushed with nitrogen gas to remove oxygen inside the pack. When oxygen is not present inside the pack, rancidity of oil and fat containing food items is avoided. Achha. Question number 16. Explain the following terms with one example each. Corrosion and rancidity. Corrosion is defined as a process where materials, usually metals, deteriorate as a result of chemical reaction with air, moisture, chemicals, etc.
For example, iron in the presence of moisture reacts with oxygen to form hydrated iron oxide. This hydrated iron oxide is rust. Rancidity. The process of oxidation or fats and oils that can be easily noticed by the change in taste and smell is known as rancidity. Rancidity আমি main chapter পড়াইছি. For example, the taste and smell of butter changes when kept for long. Rancidity can be avoided by storing food in airtight containers, storing food in refrigerators, adding antioxidants, storing food in an environment of nitrogen. Question number 17. Write the chemical formula for marble. মার্বেলের কেমিক্যাল ফর্মুলা হলো ক্যালসিয়াম CaCO3. সেম কিন্তু মার্বেলের এটা CaCO3. আচ্ছা, হাউ ক্যালসিয়াম কার্বনেট ইজ ফর্মড? Calcium hydroxide reacts slowly with the carbon dioxide in air to form a calcium carbonate. এই যে ক্যালসিয়াম কার্বনেট আমরা বাড়ির যখন কোনো চুন দিয়ে যখন কালার করা হয় তখনও কিন্তু এই ক্যালসিয়াম কার্বনেটটাই ফর্ম করে। আর মার্বেলেরও কিন্তু সেম ফর্মুলা সেম। তো এটা একটু ইম্পর্টেন্ট হয়ে যায় এরকম কোয়েশ্চেন আওয়া। তো থ্যাংক ইউ এটা পুরা দেখার লাগিয়া। আর তোমরা পুরাটা নোটস বানাইবা, খাতার মধ্যে একদম সুন্দর করে লিখবাই আর পুরা শিখবা। এটা এখানে আমি বুঝাই দিলাইছি, লাগে ভিডিওটা 2-3 বার দেখবাই, প্রত্যেকটা কোয়েশ্চেন খেনে হওয়ার আনসারটা কিতা সবটা বুঝিয়ে শিখবাই, এমনি খালি একদম রাট্টা মারিও না। তো থ্যাংক ইউ। আর ভিডিওটা শেয়ার করবাই, আর যদি ভাল লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও। থ্যাংক ইউ।